তো ফ্রেন্ড, তোমাদেরকে একটা আমি জিনিস দেখাতে চলেছি। তো চলো সেই জিনিসটা দেখে নাও। তোমরা দেখো, আমি আমসত্ত্ব বানাতে দিয়েছি। এই দেখো, আমসত্ত্বটা হচ্ছে 2 দিন রোদে দিয়েছি। তো কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আমি অবশ্যই শেয়ার করব একদিন যে কিভাবে বানিয়েছি। তো এটা আমি কালকে বানিয়েছি, তো কালকে রোদে দিয়েছিলাম, তো আজও রোদে দিয়ে দিয়েছি আমি। এখন আজ শুকাক, দেখি কাল কেমন হচ্ছে, না তো কালও শুকাতে দেবো। তো চলো তোমরা আমি কিভাবে বানিয়েছি চলো রেসিপিটা শেয়ার করো। তো গাইজ, আমি তো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারছি না, কারণ আমি কালকে আমসত্ত্ব বানিয়েছি। তো তাই জন্য মা বকছে যে কাল বানিয়েছিস, আগে এটাই খা দিয়ে বানাবি। তো আমি কিভাবে বানিয়েছি চলো তোমাদেরকে ওটা বলি। আমি কিভাবে বানিয়েছি বলো তো। আমি প্রথমে পাকা আম নিলাম, দিয়ে আমটা কাটলাম, দিয়ে চুকাগুলো ছিলে ফেলে দিলাম, দিয়ে আমটাকে চটকিয়ে নিলাম হাতে করে। চটকানোর পর তখন আমি ওটাকে ছেঁকে নিলাম ছাঁকনিতে করে, ভালো করে জুসের মতন করে নিলাম। দিয়ে তখন কড়াইয়ে দিলাম ওই জুসের মতন আমের জুসই বলছি ধরো, আমের জুসটাকে দিয়ে দিলাম। দিয়ে তখন চিনি দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিলাম। দিয়ে গরম করে একটু ফুটন্ত মানে ফুটিয়ে নিলাম। তারপরে তখন আমি একটা থালাতে তেল মাখিয়ে নিলাম। তেল মাখানোর পর ওই ফুটন্ত আমের মিক্স করেছি একটা চিনির সাথে, ওটাকে আমি দিয়ে দিলাম থালাটায়। দিয়ে আমি ভালো করে চারপাশে ছড়িয়ে দিলাম। দিয়ে তুমি 1 দিন বা 2 দিন বা 3 দিন রোদে দাও, দেখো শুকিয়ে হেব্বি লাগবে খেতে, ফ্যান্টাস্টিক। তোমরা একবার করে দেখিও, ট্রাই করিও তোমরা একবার ট্রাই করে দেখিও গাইস। আমি যেরকমভাবে বললাম, অনেক কেউ তো মিক্সিতেও পিসছে, কিন্তু আমি মিক্সিতে করিনি, আমি হাতে করেই করেছি। তো তোমরা একবার ট্রাই করিও যেরকমভাবে আমি বললাম। আজকের মতো এইটুকুটাই, আজকের মতন বাই।